সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা অনার্স তৃতীয় বর্ষের জন্য যে ম্যাথ ল্যাব আছে তার একটি সমস্যার সমাধান করব। এটি অনেক সময় চতুর্থ বর্ষের ম্যাথ ল্যাবেও থাকতে পারে। তো এটা সিমসন্স ওয়ান থার্ড রুল, এটার উপর আমরা কাজ করব। আর আমি আছি নিহার রঞ্জন বক্সী, সহযোগী অধ্যাপক গণিত, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, খুলনা। তো সিমসন ওয়ান থার্ড রুল এটা নিউমেরিক্যালে তোমরা করেছো, তারপরেও সূত্রটি বুঝিয়ে দেওয়ার জন্য আমি এটি এখানে একটা ছবি এনেছি অনলাইন থেকে। আমি ধরে নিলাম যে আমাদের এই এরিয়াটার ইন্টিগ্রেশন করতে হবে, যোগজের মান নির্ণয় করতে হবে, আর সূত্রটা এরকম দেওয়া আছে। এটা একটা রাফ ফিগার। সুতরাং আমরা যখন ইন্টিগ্রেশন করি তখন কয়েকটি ইন্টারভেলে ভাগ করে নিই এবং তার ওয়াই এর মান, এটা ওয়াই ফার্স্ট বা ওয়াই নট, এটা ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি, ওয়াই ফোর, ওয়াই ফাইভ, ওয়াই সিক্স এবং ওয়াই সেভেন, বা আরো যদি বেশি ভাগ করি তাহলে সেরকমটা থাকবে। সিমসনের সূত্রটা হলো লিমিট a টু b যদি হয়, এটা w/3 বা বইগুলোতে আমাদের থাকে h/3। প্রথম অংশ যে y নট আর শেষটা যেটা yn, এই দুটো সরাসরি যোগ হবে, এই মান দুটো সরাসরি যোগ হবে। আর বাকি যেগুলো থাকবে তার ভিতর জোড় বিজোড় আলাদা করব। যেগুলো জোড় আছে 2, 4, 6 y এর মান, y2, y4, y6, এইগুলোর দ্বিগুণ হবে, এই যে দ্বিগুণ। আর যেগুলো বিজোড় আছে y1, y3, y5, এর যে ফাংশন ভ্যালু থাকবে এর মান 4 গুণ হবে। অর্থাৎ অড মানে বিজোড়, বিজোড়েরটা 4 গুণ, জোড়েরটা দ্বিগুণ, আর y নট এবং yn এই দুটো যোগ হবে। এই টোটাল যে ফলাফল হবে সেটাকে আমরা h/3, h এর মানটা এই ইন্টারভেল থেকে বের করে নিব, এটা দিয়ে গুণ করে দিব, গুণ করে দিলে রেজাল্টটা পাওয়া যাবে। এটা অ্যাপ্রক্সিমেট এরিয়া হবে। এটা একটু খেয়াল রাখলেই আমাদের হচ্ছে। আমরা যে প্রোগ্রামটি ব্যবহার করব, অনেকেই অনেক ধরনের IDE ব্যবহার করো, তার ভিতর আমি যেটা ব্যবহার করি সেটা প্লেটো, সিলভার ফ্রস্টেড প্লেটো। এটা ফুল ফ্রি, অর্থাৎ পাইরেসি করা লাগে না, কোনো কিছু লাগে না, ওদের একটা অ্যাড দেখায় শুধুমাত্র সেটা। তো আমাদের প্রোগ্রামটা দেখি, প্লেটোতে করা আছে। তাহলে আমাদের কতগুলো চলক ডিক্লেয়ার করে নিলাম, যেটা না করলেও চলতো, এগুলো ঝামেলা যাতে না করে এই জন্য করে নিয়েছি। যে এখানে নর্মালি তোমরা জানো ফরট্রানে IJKL MN দিয়ে যেগুলো শুরু হয় সেগুলো হয় ইন্টিজার, বাকিগুলো রিয়েল। এখানে সবগুলোই এমনি রিয়েল ছিল, তো এটা না লিখলেও হতো। ইন্টিজার NI এ দুটো আসলে রিয়েল ইন্টিজার, এই ক্ষেত্রে না লিখলেও হতো। ফাংশনটা লেখা হয়েছে fx ইকুয়াল টু স্কোয়ার রুট অফ √1 মাইনাস এক্স স্কোয়ার। আর প্রশ্নে যেটা আছে সেটা হচ্ছে এর মান দেওয়া আছে, লোয়ার লিমিট 0 দেওয়া আছে এবং আপার লিমিট 1 বা পাই থাকতে পারে, যেমনটি থাকে, সমস্যা নেই। এখন বলছে হাউ মেনি ইটারেশনস, কতবার এই কাজগুলো আমরা করব, একই কাজ বারবার হয়তো করবো, কতগুলো মান আমরা নিব সেটা। যদি n সংখ্যক মান নিই, তোমরা জানো এইচ এর সূত্র হচ্ছে b মাইনাস a, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই রিয়েল n, যতগুলো ভাগ হবে, অর্থাৎ y এর কতগুলো ভাগ হবে সেটা, ততগুলো ভাগ হবে। এক কম পরে ব্যবহার করব। এখন তিনটা সাম ব্যবহার করেছি, সাম 1 ব্যবহার করেছি প্রথম এবং শেষ মানটার জন্য। সাম 2টা আমরা ডু লুপ দিয়ে ব্যবহার করব একটা, আর সাম 4 অর্থাৎ একটা জোড় এবং আরেকটা যে বিজোড় আছে সেইগুলোর যোগফল বের করব। এখন এই যে তিনটা যোগফল হবে, এই তিনটা যোগফলকে আমরা h/3 দিয়ে সিমসন ওয়ান থার্ড রুল গুণ করে রেজাল্টটা বের করব। তাহলে প্রথমে সাম 4 অর্থাৎ বিজোড়গুলো নিয়েছি, বিজোড়গুলো 4 গুণ হবে আমরা জানি, তাহলে সেটি আমরা পরে দেখবো 4 গুণ। আপাতত এই যে ডু লুপ, এখানে i এর মান 1 থেকে n পর্যন্ত এবং 2 করে বাড়বে, 1 থেকে শুরু 2 করে বাড়বে, মানে 1, 3, 5, 7, 9, 11, তার মানে বিজোড়। বিজোড়টাকে আমরা সাম 4 হিসাবে কাউন্ট করেছি, অন্য কোনো ভেরিয়েবল নাম হিসাবে দিতে পারতাম। তাহলে সাম 4 প্লাস সাম অফ ফাংশন অফ a প্লাস রিয়েল i ইন্টু h।
এটা ফাংশনের মান বের করার জন্য এই সূত্রটা আমরা ব্যবহার করেছি। শেষ হলো। ঠিক একইভাবে এটা হলো জোড় মানগুলোর জন্য। i এর মান 1 থেকে 2, এটা n-2। এই যে n-2 টা ব্যবহার করা হয়েছে, এর কারণটা হলো, তো এখানে আমার 22টা যদি হয় তাহলে এখানে বিজোড়গুলো হবে, এটা লাস্ট হবে 21, y21, y21 তার 21 মানে n-1, আর জোড়গুলো যদি হয় তার থেকে 1 বাদ দিলে হবে 20, তাহলে y20, n এর মান ছিল 22, তাহলে 20 হলে 2 কম n-2, সুতরাং এটা n-2 লাস্ট এলিমেন্ট। একইভাবে সূত্র ব্যবহার করা হয়েছে। এইখানে একটা কাহিনী করছে, এটা দেখে মনে হতে পারে i এর মান 1 থেকে বাড়বে 2 করে, 1 থেকে শুরু হবে 2 করে বাড়বে, তাহলে 1, 3, 5, 7 এরকম হবে। কিন্তু এইখানে i+1 দেওয়া হয়েছে, অর্থাৎ i এর মান যখন 1 তখন এখানে হয়ে যাবে 2। এটা হচ্ছে 2 জোড় হলো। i এর মান যখন 3 তখন 1 বাড়বে, তাহলে এখানে হবে 4। এভাবে নেওয়া হয়েছে। তো এই n2 টা এদিকে থাকলে ভালো হতো দেখতে, 2n2 ব্লকটা দেখতে। এখন টোটাল এরিয়া, সেটা আমরা বলছিলাম ওইখানে চিত্রে ছিল w/3, এখানে h/3। যেহেতু আমরা এখানে h ব্যবহার করেছি, সাম 1, এটা প্রথমটা এবং শেষটা ছিল সাম 1, এই যেটা, এটা প্রথমটা শেষটা যা ছিল তাই থাকবে বলেছিলাম। আর সাম 2 যেটা, এটা ছিল সাম 2 হচ্ছে এটা জোড় মানগুলো এই কেবলই দেখলাম। আর বিজোড় যেগুলো ছিল এই উপরেরটা সাম 4, এটা হচ্ছে 4 গুণ, এটা বলেছিলাম। তখন বলেছিলাম এগুলো যোগ করব, যোগ করে h/3 দিয়ে গুণ করব, গুণ করে যা আসবে সেটা রেজাল্ট। এটা প্রিন্ট দিয়ে দিলাম, ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল এবং তার সাথে এরিয়া। আমরা একটু রেজাল্টটা দেখব। Ctrl+Shift+B বা বিল্ড থেকে এটা করতে পারো, বিল্ড। তো এখানে দেখাবে রেজাল্টটা কম্পাইলেশন এন্ড লিঙ্কিং কমপ্লিটেড, তার মানে ঠিক আছে। Ctrl+Shift+B দিয়ে করতে পারো, আর এটা রেজাল্ট আনতে পারো, স্টার্ট রান। এখন এখানে জিজ্ঞাসা করবে যে কতগুলো আমি দিব, সেটা আমার মতো যত বেশি দিব ইটারেশন তত রেজাল্ট ভালো আসবে। আমি যখন 22 বলছিলাম তো 22ই বলি। তো এটা রেজাল্ট আসছে 784,283 এই পর্যন্ত। আর সরাসরি ওটার মানটাও বের করে দেখা যেত। এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ।